নাতিদীর্ঘ স্বল্প আলোচনা করে শোনাবেন আমাদের মাদ্রাসার সদর মুদারিস জনাব মাওলানা তৌফিক ওমর সাহেব। আমি তাকে স্টেজের জন্য দাওয়াত দেব। সে এসে তার নিজের পরিশ্রমে সাজানো গৌরব ভরা আলোচনা আমাদের শুনিয়ে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ। আসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ও কীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই দুনিয়াতে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছেন এবং আজাদ হিন্দে আজাদভাবে বসবাস করার তৌফিক দান করেছেন। তারা শুকরিয়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে যারা রিস্তান হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত শত লাখ কোটি দরুদ ও সালামের ধারা বর্ষিত, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমরা একত্রিত হয়েছি বিশেষ একটি দিনে, বিশেষ একটি কাজে। আজ 15ই আগস্ট, ঠিক এই তারিখে 1947 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল জালেম অত্যাচারী ইংরেজদের হাত থেকে। জালেম ইংরেজরা 1608 খ্রিস্টাব্দে তারা ব্যবসার কথা বলে ইন্ডিয়ার মানুষকে, বাদশাহ জাহাঙ্গীরকে ধোঁকা দিয়ে তারা এখানে ব্যবসা শুরু করে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে তারা বুদ্ধি খাটিয়ে নিজের চক্রান্তে আমাদের এই দেশকে তাদের নিজের আয়ত্তে করে নিয়েছিল। তারপর নানানভাবে ভারতের মুসলমানের উপর জুলুম, অত্যাচার, লুণ্ঠন, এমনকি ভারতের সমস্ত কিছু তাদের নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল এবং প্রায় সবকিছুই তারা নিয়ে গিয়েছিল। এইভাবে চলতে থাকে। শুধুমাত্র তারা লুণ্ঠন করেই কিন্তু ক্ষান্ত ছিল না, তারা এই ভারতের মুসলমানদের উপর, ভারতের মানুষদের উপর এমন ভাবে অত্যাচার করত যে, এবং এটাও বলতো যে এই ভারতের মানুষদের তারা জন্মগত ভারতীয় হবে, কিন্তু তারা যে উপাধি পাবে, তাদের যে ঠিকানাটা থাকবে সেটা থাকবে ইংরেজদের। তারা নিজের ইচ্ছা মতো কোনো ধর্ম মানতে পারবে না, নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না, সমস্ত কিছু ইংরেজদের মধ্যে চলতে হবে। কিন্তু আমাদের বড়রা, আলেম ওলামারা, মুসলমানগণ এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত জাতির যেসব বীর মুজাহিদ ছিলেন, সেই সব মানুষরা এটা মেনে নিতে পারেননি। এটা মেনে না নিয়ে তারা তাদের বিরুদ্ধে, সেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর এই যুদ্ধ হয়েছিল দুনিয়ার, এই আমাদের ভারতের সমস্ত মানুষ মিলে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সমস্ত জাতির, সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে এই ইংরেজদের বিরুদ্ধে লড়ে এই দিনে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ যদি আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করি, এই ভারতে, এই হিন্দুস্তান, এই যখন এই দেশটা ইংরেজদের কবলে ছিল, এই ইংরেজদের বিরুদ্ধে কারা যুদ্ধ করে এই ইংরেজদের বিরুদ্ধে এই আমাদের দেশকে ছাড়িয়ে নিয়েছিল, স্বাধীন করে নিয়েছিল, তাহলে সেই সব শিক্ষায় শিক্ষিত মানুষ দ্বারা বলবে যে এদের ছিল মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, রানী লক্ষ্মীবাই, বল্লভ প্যাটেল ভাই, এই ধরনের নানা নাম শুনতে পাওয়া যাবে, কিন্তু তাদের মধ্যে কোনো মুসলিম নাম পাওয়া যাবে না। কেননা কিছু নষ্ট প্রকৃতির মানুষেরা, যারা শুধুমাত্র রাজনীতির মাধ্যমে এই দেশকে খেতে জানে, এই দেশকে লুণ্ঠন করতে জানে, সেই সব নষ্ট প্রকৃতির মানুষরা মুসলমানের নাম ইতিহাসের খাতা থেকে মিটিয়ে দিয়েছে। অবশ্যই মহাত্মা গান্ধী, এই ধরনের যত মানুষ ছিলেন, বল্লভ প্যাটেল ভাই, রানী লক্ষ্মীবাই, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, এনারা বিখ্যাত বীর ছিলেন, দেশের জন্য জান মাল সবকিছু দিয়েছেন, সেই জন্য তাদের নাম আজও ইতিহাসের খাতায় আছে। কিন্তু যেমন ভাবে এনারা দেশের জন্য জান দিয়েছিলেন, তেমন ভাবে হাজার হাজার, লাখ লাখ আলেমরা, লাখ লাখ মুসলমানরা এই দেশের জন্য নিজের জান দিয়েছিলেন। যেমন ভাবে মহাত্মা গান্ধী এই দেশের জন্য করেছেন, ঠিক তেমনই ভাবে মাওলানা আজাদ তিনিও করেছিলেন। ঠিক যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশের জন্য করেছিলেন,
ঠিক তেমনই ভাবে কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি এই দেশের জন্য করেছিলেন। যেমন ভাবে অনেক হিন্দুরা, অনেক খ্রিস্টানরা এই দেশের জন্য লড়েছেন, জান দিয়েছেন, ঠিক তেমন ভাবে আমাদের আলেম ওলামাদের মধ্যে, আমাদের সাধারণ মুসলিমের মধ্যে শত শত মানুষ এই দেশের জন্য জান দিয়েছেন, কিন্তু তাদের নাম ইতিহাসের খাতায় আমরা কোথাও খুঁজে পাই না। তার কারণ হচ্ছে সেই সব নিকৃষ্টতম লোক যারা শুধুমাত্র নিজের ফায়দার জন্য, নিজের উপকারের জন্য দেশের কথা না ভেবে, মানুষের কথা না ভেবে ইতিহাসের খাতা থেকে তাদের নাম মুছে দিয়েছে। তো সেই জন্য আমাদের দরকার, আমাদের যারা উত্তরসূরি, আমরা যাদের উত্তরসূরি, সেই সব মানুষদেরকে আমরা স্মরণে রাখবো, সেই সব মানুষের নাম আমরা আমাদের আগের প্রজন্মের সামনে রাখবো এবং সেই সব ইতিহাসকে আমরা ভুলিয়ে দেব না। সেই সব প্রত্যেকটি ইতিহাসের প্রত্যেকটি নামকে আমরা মনে রাখবো এবং আমরা এই দিনে বিশেষ করে তাদের কথা বলবো এবং মানুষকে শেখাবো, যাতে সেই সব মানুষের নাম ইতিহাসের খাতা থেকে কেউ মুছতে না পারে। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজাদ দেশে আজাদভাবে বসবাস করার এবং সেই সব মানুষ যারা এই দেশের জন্য জান, মাল, শান, শওকত সবকিছু লুণ্ঠন, সবকিছু শেষ করে দিয়েছেন, নিজের ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করে দিয়েছেন, নিজের স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন, সেই সব মানুষের রক্তর কথা আমরা কোনোদিন ভুলবো না। সেই সব মানুষের রক্তর কথা অবশ্যই আমরা মনে রাখবো। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দিনের এবং সেই সব মানুষের শ্রদ্ধা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।